आपकी अदालते সিঙ্গার কম্পোজার कैलाश খেরের ওপর অভিযোগ হলো যে ইনি হলেন রীতিমতন সুযোগ সন্ধানী। कैलाश जी, आजकल नरेंद्र मोदी प्रधानमंत्री বেশ ক্ষমতাবান, শক্তিশালী। আপনি ওনার প্রশংসা করার কোনো সুযোগ ছাড়েন না। আসলে রজতজি কি জানেন তো, আমার আমার ক্যারিয়ার যেমনটা বললাম আপনাকে, সবে 18 বছর হয়েছে। আর প্রশংসা আমি সকলেরই করি। তো এখন যাকে ভালো দেখছি আমি তার প্রশংসা করছি। পুরনোদেরও আমি করেছি, তাদের কথাও বলেছি। পুরনোরাও ভালো কাজ করে গেছেন দেশের জন্য। কিন্তু যে স্পিডে সব কিছু হতে পারত সেটা এখন হচ্ছে, আমি এইটা বলছি। আসলে আমার কথার মধ্যে একটু ইমোশনাল ঢং রয়েছে, হয়তো একটু ভাবনা থাকে, তো ওটাই হয়তো হাইলাইট হয়। এখনো পর্যন্ত আমার ক্যারিয়ার কিন্তু 2 দশকও পেরোয়নি। তো সেই জন্য যদি ধরে নেন এই 5-6 বছর ধরে আমার ইন্টারভিউ বেশি হাইলাইট হচ্ছে, তো সেটা কারেন্ট যে কথাবার্তা আমার সেটা আমি সেখানে বলে দিই। আর আচ্ছা ওটা বলুন, কিন্তু ব্যক্তিগত। ভালো লাগে আপনার মোদিজিকে? খুবই ভালো লাগে, খুবই গভীর আত্মা ওনার। এর আগে কখনো আমাদের সনাতন ধর্মকে, আমাদের সাধুদের, আমাদের মহাপুরুষদের এত মান সম্মান, বিশেষ করে মহাত্মাদের খুবই কম পেয়েছেন। আর এখন আমাদের তীর্থস্থানগুলো আর আমাদের সংস্কৃতির যা কিছু যা চিহ্ন রয়েছে সেগুলো একটু মর্যাদা পাচ্ছে। লোকে দেখেন যে আপনার রিয়াকশন খুবই কুইক হয়। এদিকে অপারেশন সিন্দুর হলো, আর ওদিকে আপনি গান লিখে ফেললেন। আমাদের সেনাদের ওতে বীরত্ব রয়েছে, আমাদের সকল ভারতবাসীর গৌরব, বৈভব, আর আমাদের দেশের যত যে গ্লোরি রয়েছে সেটা নিয়ে আমি গেয়েছি। আর এই গানের দরকার রয়েছে। সেটাও মহাকুম্ভ যখন হলো তখন আপনি খুব তাড়াতাড়ি একটা গান তৈরি করেছিলেন মহাকুম্ভের ওপর। দেখুন, যে প্রজেক্ট আমি পাই আর যার জন্য আমি ফিস পাই সেটা তো করতেই হবে, সেটা না করে তো কোনো উপায় নেই। আর দিল্লি বিধানসভার ভোটে যখন বিজেপি জিতলো তখন আপনি গান তৈরি করলেন যে আপদা কা অন্ত হ্যায়। হ্যাঁ, আসলে ব্যাপারটা কি, কিছু মোমেন্টস এমন হয়, যেহেতু আপনি একজন দিল্লির বাসিন্দা আর দিল্লির দুর্দশা আপনি দেখেছেন চোখে আর ভালো অবস্থাও দেখছেন, তো তখন কিছু কথা থাকে যেটা মন থেকে বেরিয়ে আসে। শিল্পীদের এটা কর্তব্য যে উনি শুধু একই ধরনের কিছু না করেন, সমসাময়িক বিষয়ের উপর নিজের একটা মতামত যেন জানায়। আর একজন শিল্পীর অর্থ হলো শুধু মনোরঞ্জন করাই নয়, বরং জাগিয়ে তোলা, অনবরত জাগানো। 2011-এ আপনি কেজরিওয়ালের প্রশংসা করে গান গেয়েছিলেন ইহি রাগ গুঞ্জেগা। হ্যাঁ, ওটা উনার প্রশংসা করে গাইনি স্যার, ওটা আন্না হাজারেজির জন্য আমি গেয়েছিলাম। আর ওটা এখনো আমার মনে রয়েছে। এটা আমি আন্না হাজারেজির জন্যই গেয়েছিলাম। তখন আমি জানতামও না, এই যে যার নাম এক্ষুনি আপনি নিলেন, ওনাকে আমি জানতামও না। কিন্তু 2017-এ আপনি তো কামাল করে দিয়েছেন। 2017-এ উত্তরপ্রদেশে নির্বাচন হচ্ছিল, তো আপনি একটা গান করেন মায়াবতীজির জন্যে, যাতে ওনাকে সাক্ষাৎ দেবী বলেছেন। আচ্ছা। দ্বিতীয় গান অখিলেশজির জন্য, যেখানে তাকে ধড়ক ধড়ক অখিলেশ বলেছেন। আর তৃতীয়টা যোগী আদিত্যনাথের জন্য, যেখানে বলেছেন গুন্ডা রাজ থেকে মুক্তি দিলানে ওয়ালে যোগী। মানে একজন শিল্পী 3 জনকেই সাপোর্ট করে দিয়েছেন। তো স্যার, যেটা পদ্ম ফুটিয়ে দিলেন, সাইকেলও চালিয়ে নিলেন, আর হাতিও চড়ে নিলেন। ও কংগ্রেসেরও হয়ে গিয়েছিলাম স্যার। আচ্ছা, হ্যাঁ, তো 4 জনের জন্যই গিয়েছিলাম। তো কাকতালীয়ভাবে যা হয়েছিল, রিলিজটা একই সময় হয়েছিল, কিন্তু গেয়েছি আলাদা আলাদা সময়। তো এই যে প্রথম নাম আপনি নিলেন, ওনার গান মনে হয় আমার ক্যারিয়ারের বিগিনিংয়েই গেয়েছিলাম। তো ওই সময় সব মানুষকে দেবী আর দেবতা হিসেবেই আমি দেখতাম। বিগিনিং তো এইরকমই হয় স্যার। আস্তে আস্তে আপনার বোধ জাগে আর আপনার মধ্যে বোঝার ক্ষমতা বাড়তে থাকে যে কি কি কাজ আপনাকে করতে হবে আর কিভাবে করতে হবে, মানে নিজের কতটা আয়ত্তের মধ্যে থেকে। এরপর যখন সড়ক সড়ক আমি গেয়েছিলাম, এটা 2013 বা 12-এই গেয়েছিলাম হয়তো, সড়ক সড়কও, ধড়ক ধড়ক, সড়ক সড়ক। আর তারপর হঠাৎই আবার এই যে পরে এই যে যোগীজি আর সবাই এলেন, তো ওনারা যেটা করলেন তা হলো রিলিজ করার টাইমে সবাই নিজেদের ফিল্ম একসঙ্গে রিলিজ করে দিলেন। তো তাতে মনে হলো, আরে এই গায়ক তো 4 জনেরই জন্যই গেয়েছে। এইটাই হয়েছে। ওগুলো কিন্তু সব আলাদা সময়
মানে গাওয়া হয়েছিল। মোদিজির 75th বার্থডে আসছে, আপনি কি ওনার জন্য কোনো একটা গান কম্পোজ করেছেন? 2017-এ আমাদের একটা শো ছিল আহমেদাবাদে, আর শো করাচ্ছিলেন এখন যিনি হোম মিনিস্টার আহমেদাবাদ গুজরাটের, হর্ষ সাংভিজি। সাংঘি, হ্যাঁ। তো ওনার 67th বার্থডে ছিল তখন প্রধানমন্ত্রীজির। তো উনি 67 ফিটের একটা কেক বানিয়েছিলেন, আর সব কিছু বেশ ঠিকঠাকভাবে হচ্ছিল। আমাদের কনসার্ট ছিল ওখানে। তো হঠাৎ একটা গান চলছিল, হ্যাপি বার্থডে টু ইউ সুনিতা। তো তখন আমার মনের মধ্যে একটা কথা উদয় হলো যে বাকি সব কিছু তো ঠিক আছে, কিন্তু এই গানটা জন্মদিনের একটা ফিল্মি গান হয়ে গেল। তারপর থেকে আর কোনো অ্যাওয়ারনেসই দেখিনি যে আর কোনো গায়ক, কোনো শিল্পী কোনো জন্মদিনের জন্য কোনো ফিল্মের গান ছাড়া অন্য গান গেয়েছে বলে। তো আমি স্যারের 70তম জন্মদিনে এই গান বানিয়েছিলাম, জন্মদিনের শুভ জন্মদিন। আর স্যার এটার জন্য আমাকে টুইটও করেছিলেন। তো এইটা, হ্যাঁ, গানটা তৈরি হয়ে গেছে, ওনার জন্য তৈরি করেছিলাম। আপনারা শুনবেন, ওটা সংস্কৃতেও রয়েছে, হিন্দিতেও রয়েছে। আর সেটা 7 জুলাই আপনার বার্থডে আসছে, হ্যাঁ স্যার। তো ওই দিনের জন্যও কোনো গান লিখেছেন? স্যার রজতজি, আমি ছোটবেলা থেকেই কখনো যদি জন্মদিনের একটু আনন্দ পেয়ে থাকি, এই যে যজ্ঞ করা আর একটু লাড্ডু বিতরণ করতে আমি দেখেছি। তো আমি বিতরণ দেখেছি, কোনো কিছু নিভিয়ে ফেলা দেখিনি। এখন যখন আমি মুম্বাই গেলাম, তো ইন্ডিয়ান আইডলে আমি জাজ ছিলাম 2008 to 2009। তো ওখানে আমার বার্থডে সেলিব্রেট করেছিল লোকজন। প্রথমবার জানতে পারলাম যে আচমকা সারপ্রাইজ দিয়ে ওনারা কেক নিয়ে এলেন আমার জন্য, আর মোমবাতি বা ক্যান্ডেল জেলে বললেন এবার নেভান, কার্টুন। তো ওইসবে ওখানে যত রকম নাটক করার ছিল করে নিয়েছিলাম। আর তারপর আমার মনের মধ্যে একটা ভাবনা এলো যে না, আমায় নিজের সংস্কৃতিতেই থাকতে হবে। তো এখন আমি আমার বার্থডে পালন করি নতুন ট্যালেন্টকে লঞ্চ করে। ভারতে কোনো গায়ক কখনো কোনো গায়ককে লঞ্চ করেনি, কিন্তু আমার মধ্যে যেহেতু পাগলামি রয়েছে, একটু উন্মাদনা রয়েছে, তো আমি আমার জন্মদিনে গোটা ভারত থেকে পণ্ডিতজি প্রথমে খোঁজ করি, তারপর তাকে গাইড করে, তারপর তার গ্রুমিং করি। আমি নিজের জন্মদিনে এটাই করি। নয়ে উড়ান নামের একটি অনুষ্ঠান আমি করি রজতজি। খুব বড়সড় একটা অডিটোরিয়াম আমি হায়ার করি। কখনো কখনো স্পন্সর পাই না, যেমন এই বছর আমি পাইনি। তো নিজের পকেট থেকে 50-60 লাখ টাকা বেরিয়ে যায়। হ্যাঁ, আর রজতজির মতো, পণ্ডিতজির মতো বড় ব্যক্তিদেরকে আমি ডাকি অ্যাজ আ চিফ গেস্ট। কখনো কখনো মাঝে মাঝে কোনো মিনিস্টারকেও ডেকে আনি, যিনি অ্যাভেলেবল থাকেন, যার ভালোবাসা পেয়ে যাই। আর কিছু সেলিব্রিটিকেও আমি ডাকি, যারা অ্যাভেলেবল থাকেন। যখন কোনো নতুন গায়ক, কোনো নতুন স্টুডেন্ট সঙ্গীতের, যখন সে নিজের বাবা মায়ের সঙ্গে বসে, তার বাবা মা অডিয়েন্সে থাকেন, আর সে যখন মঞ্চে আসে, তার জন্য কত বড় একটা সুযোগ যে তাকে শোনার জন্য পদ্মশ্রী প্রসূন যোশী এসেছেন, অনুপম খের এসেছেন, স্বামী চিদানন্দ সরস্বতীজি এসেছেন, আমাদের পদ্মশ্রী রজত শর্মাজি এসেছেন। যখন এনারা সবাই ওখানে উপস্থিত থাকেন, তখন তার ভিতরের যে হৃদয়, সেটা আত্মবিশ্বাসে আরো ভরে যায়। তো এটা আমি করি আমার প্রত্যেক জন্মদিনে। এই বছর নয়ে উড়ানের 9ম বর্ষ। চলুন, খুব ভালো কাজ আপনি করেন। সবাই নিজের বার্থডে এইভাবে করলে এর থেকে ভালো আর কি হতে সবাই পারে? এটাকে কিভাবে সাপোর্ট করে একবার দেখুন। প্রকৃতি, ঈশ্বর বলে যে আপনি 1 পা ভালো কাজের জন্য যদি এগোন, ঈশ্বর 100 পা আপনার রাস্তা প্রশস্ত করে তোলেন। আর সেটা কিভাবে? আমার নিজের স্টুডিও রয়েছে, আমার নিজের একটা রেকর্ড কোম্পানি রয়েছে কৈলাসা রেকর্ডস, আমার নিজের একটা প্রোডাকশন হাউস রয়েছে। আমি পুরো শোটা প্রডিউস করি, পুরো ভিডিও প্রডিউস করি, আর এগ্রিমেন্ট কারোর সঙ্গে আমি করি না। আর গাইডও সেইভাবেই করি যে ভাই, প্রচুর ঠকবাজ কিন্তু ঘুরে বেড়াচ্ছে। आगे ठगों की बस्ती है, चुपचाप ठगे जाना, वहाँ डायन डसती है, खुद आप ढसे जाना, चाल चल मोहब्बतियाँ, अरे ओ उल्फतियाँ। তো প্রচুর ঠকবাজ কিন্তু ঘুরে বেড়াচ্ছে, তাই ঠকে যাবেন কিন্তু। খুব ভালো কথা। 1-2 প্রশ্ন আরো নিতে পারি আমরা?
আমি শুনেছি যে যোগীজিকে নিয়ে একটা ফিল্ম বানানো হচ্ছে আর ওনার রোলটা আপনিই করবেন, এটা কি সত্যি? আর সত্যি কথা বলতে আপনাকে ওনার মতো একটু হ্যাঁ, দেখতেও আসলে লাগে। একবার যেটা হয়েছিল, আমরা একটা শো করছিলাম যেখানে মিকা আর আমি একসঙ্গে জাজ ছিলাম। তো মিকা একেবারে নাছোড়বান্দা হয়েছিল যে আমি যোগীজির উপরে একটা ফিল্ম বানাবো আর আপনাকে আমি ন্যাড়া করেই ছাড়বো, আপনি যোগীজির রোলটা করবেন। তো এরকম হাসি ঠাট্টা চলছিল আর কেউ সেটা চেপে দেয়। আর এটা যখন ছাপা হয় তখন যোগীজির কানে কথাটা পৌঁছয়। তো যোগীজি যখন কথাটা জানতে পারেন তখন কিছু লোক ওনাকে বললেন যে ই লুকস লাইক যোগীজি's ব্রাদার অনলি। যদিও ন্যাড়া হয়ে যায় তাহলে এরকম মাঝে মাঝে কিছু লোক বলে থাকেন। স্যার, আপনি জীবনে অনেক সংঘর্ষ করে, অনেক পরিশ্রম করে আজ আপনি খুবই স্বনামধন্য এক শিল্পী। আমাদের সামনের প্রজন্মকে 2 লাইন যদি গান গেয়ে বা বলে যে কোনোভাবে কোনো বার্তা দিতে চান কি? আর কি হবে সেই বার্তা? কারণ এখানে আমাদের সঙ্গে অনেক ইয়াং ছেলেমেয়েরাও রয়েছে। इश्क जुनू जब हद से बढ़ जाए, हंसते हंसते आशिक सूली चढ़ जाए, जब इश्क का जादू सर चढ़ कर बोले, खूब लगा लो पहरे रस्ते रब खोले, यही इश्क दी मर्जी है, यही रब दी मर्जी है, तेरे बिन जीना कैसा हाँ खुद गर्जी है, तूने क्या कर डाला मर गई मैं मिट गई मैं हो जी, हाँ जी हो गई मैं तेरी दीवानी। আমরা 4 বছর আগে কার্গিল গিয়েছিলাম, 3-4 বছর আগে। আর কার্গিলে আমরা 26শে জুলাই যে দিনটা কার্গিল দিবস পালন করি সেই দিন যাই। তো ওখানে আসাম রাইফেলসের একজন ইয়াং অফিসারকে দেখি। ওনার টাইগার হিলের উপর বিট ছিল, চৌকি। আর উনি যখন নিজের বেস থেকে বেরোতেন তো একটা কানে ওনার হেডফোন লাগানো থাকতো আর এই গানটা শুনতেন, তেরি দিওয়ানি। দেখুন, उन्नतिशील देश नहीं होता धन के भरे खजानों से, उन्नतिशील देश नहीं होता टैंक तोप विमानों से, उन्नतिशील देश नहीं होता खंदक और खदानों से, उन्नतिशील देश होता है उन्नतिशील नौजवानों से। যে দেশের যুব সমাজের মধ্যে এই দেশের প্রতি, আমাদের সংস্কৃতির প্রতি, আমাদের কালচারের প্রতি, আমাদের ভাষার প্রতি, আমাদের সভ্যতার প্রতি শ্রদ্ধা থাকবে, সমর্পণ থাকবে, সেই দেশ উন্নতি করতে বাধ্য। আমি বারবার এটাই বলতে থাকি, যখন আপনি সুযোগ পাবেন, যখন আপনার হাতে দায়িত্ব দেওয়া হবে, তখন আপনি এমন কিছু একটা করুন যা ইতিহাসের পাতায় লেখা হবে। তা না হলে কত এলো আর কত গেল জানতেও পারা যায় না। এটাই হলো যুব সমাজের প্রতি আমার বার্তা।